বিসমিল্লাহ। সকালে কি হয়েছে মা? সারাদিন খাটাখাটনি শরীর, ভাত খেয়ে নাও গা চলো। ভাত তো খাবো, ভাত খেতে মন বলছে না মা। বুঝো খালি পেট ভরবে। বুঝি খালি পেট ভরে? আমার তো এখন লুচি খাইতে মন বলছি। ও বাবা, রাত হয়ে গেছে বা ভাত আন্দাও হয়ে গেছে। ভাত রান্ধা হয়ে গেছে, কি হয়েছে? ভাত তো এখন শীতের সময় নষ্ট হবে না, সকালবেলায় কড়কড়া খাবো। তুমি লুচি ভেজে দাও আর ডাল চচ্চড়ি করে দাও। তো রাত হয়ে গেছে, তোমার মতো অল্প করে করি হ্যাঁ বা। তুমি করো, আমি যা আছি। আমি কি তেলে ভেজে নেবো, তুমি বানিয়ে দিবা? আচ্ছা ঠিক আছে, খালি মেলা করি ভাইজো, সবাই মিলে খাবো। ঠিক আছে, যাও। ডাল চচ্চড়ি করার জন্য 1 কাপ ডাল নিয়ে নিয়েছি, এবার ডালটা ধুয়ে নেব। ডাল ধোয়া হয়ে গেছে, এবার আমি মশলাপাতি বেটে নিয়েছি। মশলা নিয়ে নিয়েছি, এলাইচের ফল ধুয়ে নিয়ে জিরে। মশলা বাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুন বেটে নিয়েছি। মশলাপাতি বাটা হয়ে গেছে, ফিরে যাইতে ছাগলের চর্বি ছিল নিয়ে এলাম ডাল চচ্চড়িতে দেবো বুঝি। এবার ডাল গুঁড়া তেলে হালকা করে নেড়ে নেবো। এবার তেলে মশলাপাতি দিয়ে দিলাম। এবার ছাগলের চর্বি গুঁড়া দিয়ে দিলাম, আরো দিয়ে দিলাম তেজপাতা আর কাঠ। চর্বিটা কষি নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ডাল চচ্চড়ি প্রেশার কুকারে করবো, তো প্রেশার কুকারে ডাল গুঁড়া দিয়ে দিলাম। এবার চর্বি আর মশলা কষা গুঁড়া দিয়ে দিলাম। এবার 1 কাপ ডাইলে 2 কাপ মধু দিয়ে দিলাম। এবার ঘরে গ্যাসের চুলোতে প্রেসার কুকারটা দিয়ে আসি, দিয়ে সাইড দিয়ে শীষ তেল দেবো, খালি হয়ে যাবে। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন পানি দিয়ে নুচির জন্য আটা ছেনে নেবো। আটা ছানা হয়ে গেছে, এবার নুচি বানানোর জন্য উটি বাইলি নিচ্ছে। এবার গিলাস দিয়ে ছোট গোল গোল করে নুচি কেটে নিচ্ছে। তো এই যে মা লুচি গুলা কেটে দিছে, আর রাতও মোটামুটি বেশ অনেকই হয়ে গেছে। তো এবার লুচি গুলো আমি ভেজে নেবো, আর মা লুচিটা বেলি কেটে দিচ্ছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, 4টি লুচি কত সুন্দর একদম গোল গোল হয়ে ফুলে উঠেছে। এবার উল্টি আর এক পিঠটা ভেজে নেবো। লুচি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তৈরি নেবো। লুচি ভাইতে ভাইতে আমার চোখের জলে নাকের জলে এক হয়ে যাচ্ছি। যে ধোয়া, ঠিক আছে, চুলার পাড়ে যে হালকা একটু ধোয়া, খুব বেশি ধোয়া না, কিন্তু আমার চোখে সহ্যই করছি না। তাহলে বোঝেন মা কিভাবে রান্না করে খাওয়ায় আমাদেরকে। এই যে সবগুলা লুচি ভেজে নেওয়া হয়ে গেছে, আর প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলেছে। ধোঁয়ার জন্য আমি চোখে তাকাই দিতে পারছি নি। ধোঁয়া যে খুব বেশি তাও না, কিন্তু আমি ধোঁয়াতে, সামান্য ধোঁয়াতেও তাকাই দিতে পারিনি। ও, পুরাই তো লোভনীয়। গরম গরম লুচি ভাজা, আর সেই সাথে গরম গরম ডাল চচ্চড়ি। শুধুই কি ডাল চচ্চড়ি, তার ভিতরে আবার ছাগলের চর্বি দিয়ে চচ্চড়ি করা। খেতে দারুণ মজা লাগবে। বিসমিল্লাহ। কি বলবো, অসাধারণ লাগছে আমার সাথে এভাবে ডাল দি আর এই লুচি দি, খেতে দারুণ লাগে। কার কেমন লাগে আমি বলতে পারবো না, কারণ আপনারা অনেকেই বলেন আপনার কি সব ভালো লাগে, অসাধারণ লাগে। অনেক ভিডিও আছে যেগুলা খারাপ হয়, কিন্তু আমরা সেগুলা আপলোড করিনি। কারণ কিছু কিছু রেসিপি আছে যেগুলা দেখি অনেকে ট্রাই করেন, যে তখন যে বলবে যে এই রেসিপিটা তো খাওয়ার অযোগ্য। তবে প্রত্যেকটা রেসিপি যে একবারে আপনি সেই উপর মাহারাত হাসিল করবেন এমন একটা কথা আছে না, বিষয়টা অমন না। কয়েকবার ট্রাই করতে করতে অবশ্যই সেটা ভালো পর্যায়ে যাবে। একবারে কোনো কিছুই একদম পারফেক্ট হয় না। আর লুচির সাইজগুলো একটু ছোট রেখেছি, কারণ এইভাবে একটা আস্ত লুচির সাথে এইরকম ভাবে খাওয়ার মজাই আলাদা। পুরাই অসাধারণ লাগছে। তো ভিডিওটা যারা এতদূর দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।